পাকিস্তান বাংলাদেশ সিরিজের বাইরে আসি। আজকে হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন 5 বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার একসাথে দেয়া হবে এবং অ্যাথলিটদের কোনো আবেদন করতে হবে না। তো এটা আসলে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য আমরা বলতেই পারি অনেক একটা সুখবর। তো ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন ঘোষণার পরে আপনার কি মনে হয় যে দেশের ক্রীড়াঙ্গনে কি ধরনের পরিবর্তন আসতে পারে? এটা তো অবশ্যই ইতিবাচক। আমার কথা হচ্ছে কি, 5 বছরের পুরস্কার একসঙ্গে দিতে হচ্ছে, এখন তো বাধ্যতামূলক পরিস্থিতি, কিন্তু ভাই নেক্সট ইয়ার থেকে বছরেরটা বছরে দেন। কত কঠিন কাজ আমাকে বলেন তো। একটা ক্রীড়া পুরস্কার দেয়া হবে, এখানে আপনি 10-15 জনকে সিলেক্ট করবেন, একটা প্যানেল থাকবে, তারা সিলেক্ট করবে। এইটা করার জন্য আপনি 5 বছর ধরে এটা করার সময় পান নাই, এবং এটা প্রতিবারই হয়। 5 বছরেরটা, 7 বছরেরটা, 12 বছরেরটা একবার এটা দিচ্ছেন। প্রতি বছরেরটা প্রতি বছর দিলে যেই অ্যাথলেটরা এইখানটা ওই বছরটাতে খেলছেন, বা অনেকে আছেন না যারা হচ্ছে গিয়ে মানে বহুদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে রয়েছেন, তাদের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়। ফলে আমি মনে করি আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের যে ঘোষণাটা, সেটা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য খুবই পজিটিভ। কিন্তু একই সঙ্গে আমি এক্সপেক্ট করব যে এখন থেকে এইটা যেন আর এক্স্যাক্টলি আর কোনো 5 বছর আমরা দেখতে চাই না। আমরা প্রতি বছরেরটা প্রতি বছর আসলে দেখতে চাই। এবং আজকের দিনে আরও একটা খুশির খবরই বলা চলে, বাংলাদেশ সংসদের যাতে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনিও একজন সাবেক ফুটবলার। তো আমাদের ক্রীড়াঙ্গনের মানুষের জন্য এটা কিন্তু একটা খুশির খবরই বলা চলে। অবশ্যই অবশ্যই। এবং হাফিজ ভাই শুধু সাবেক ফুটবলার না, বাংলাদেশের হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার প্লেয়ার। উনি কিন্তু হচ্ছে অসাধারণ একজন ফুটবলার ছিলেন। লেট 60s আর্লি 70s ওই সময়টা মডার্নের হাফিজ ভাই তিনি ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক বর্ণাঢ্য তার ক্যারিয়ার। কিন্তু আমাদের যেই প্ল্যাটফর্মে আমরা কথা বলছি, বা আমরা যেহেতু স্পোর্টসের মানুষ, খেলার মানুষ, সেই হিসাবে আমাদের ওইটা কিন্তু এক ধরনের একটা গর্বের জায়গা রয়েছে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে জড়িত ছিলেন। ফলে তিনি যখন আজকে এরকম একটা দায়িত্ব পেয়েছেন, অবশ্যই উনি হয়তো স্পিকার হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আলাদা কোনো কন্ট্রিবিউট তিনি করতে পারবেন না, কিন্তু ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে আমাদের একটু খুশি লাগবে না, আমাদের একটু ভালো লাগবে না? সেই ভালো লাগার জায়গাটা তো অবশ্যই আছে। এবং সেই জায়গা থেকে হাফিজ ভাইকে আমরা আসলে ধন্যবাদ এবং হচ্ছে গিয়ে তাকে অভিনন্দন জানাই। আমি তার একবার একটা ইন্টারভিউ করেছিলাম, তার বাসায় গিয়ে একদম ফুল পেজ ইন্টারভিউ করেছেন তার পুরো ক্যারিয়ার বায়োগ্রাফি নিয়ে। এবং মানে খুবই সফট স্পোকেন, ওয়েল স্পোকেন, খুবই মানে ডাউন টু আর্থ মানুষ আমার কাছে মনে হয়েছে। আমি তো তার খেলা দেখিনি, অবভিয়াসলি আমার জন্মের আগে হচ্ছে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু যাদের কাছেই শুনেছি যে তিনি বাংলাদেশের হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার ফুটবলার। এবং ইনফ্যাক্ট ফিফার একবার একটা যে শতবর্ষের সেরা ফুটবলার একটা পুরস্কার দেওয়া হয়েছিল, সেইটাও বাংলাদেশ থেকে আসলে হাফিজ ভাইকেই সেটা দেওয়া হয়েছিল। ফলে তিনি যখন এরকম একটা দায়িত্ব পেয়েছেন, সেইটা তো তাকে আমরা আমাদের ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে আমরা তাকে অভিনন্দন জানাতেই পারি। অবশ্যই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। কিন্তু সেই সাথে তো আমরা এটাও নিশ্চয়ই চাইবো যে ক্রীড়াঙ্গনের মানুষ রাজনীতিতে যাচ্ছে এবং তারা আমাদের কে গর্বিত করছে, কিন্তু ক্রীড়াঙ্গন যেন রাজনীতির বাইরে থাকে, রাজনীতির ছোঁয়ার বাইরে থাকে। দেখুন, আমি নট নেসেসারিলি আমি এইটার সঙ্গে একমত। কারণ আমরা বলি কথায় কথায়, রেটোরিকটা আমাদের খুব প্রচলিত যে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির বাইরে আসলে কিছু নাই। আমাদের যে প্রাত্যহিক জীবন, সেটাও রাজনীতির বাইরে নেই। আসলে স্পোর্টসটা রাজনীতির বাইরে কীভাবে থাকবে? হ্যাঁ, যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে রাজনীতির যেই দূষিত অংশটা আছে, যে মন্দ অংশটা আছে, অ্যাপেলের ব্যাড অ্যাপেল যেটা রয়েছে, সেইটা যেন আমাদের ক্রীড়াঙ্গনকে প্রভাবিত করতে না পারে। এবং সেটা খুবই প্রয়োজন, সেটা ভীষণ রকমের প্রয়োজন। এই যে বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপ আমরা খেললাম না, রাজনীতির কারণে আমরা খেলি নেই। আমি সার্টেন, আমি আমার প্ল্যাটফর্মে অনেক ভিডিওতে এবং হয়তো আপনার প্রোগ্রামে হয়তো বা বলেছি, আমি বিভিন্ন জায়গায় বলেছি যে ভাই, বাংলাদেশের জাতীয় নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি না হয়ে এটা যদি 12ই জানুয়ারি হতো, মানে 1 মাস আগে, অথবা T20 ওয়ার্ল্ড কাপটা যদি 7ই ফেব্রুয়ারি শুরু নয় 7ই মার্চ শুরু হতো, মানে আমাদের ন্যাশনাল ইলেকশনের পরে, তাহলে বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপটা খেলতো। আমরা T20 ওয়ার্ল্ড কাপ খেলি নেই অ্যাবসলিউটলি রাজনীতির কারণে। সো এই রাজনীতি আমরা চাই না। অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিগ লস, বিগ লস। এইটা আপনি কোনোভাবেই পোষাতে পারবেন না। এবং এই ক্ষেত্রে যারা এবং যাদের কারণে আমরা খেলি নাই, আমি তো মনে করি যে সেই কালপ্রিটদের অবশ্যই জাতির সামনে তাদেরকে আসলে একদম একেবারে মানে একবার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে কেন কি কারণে কাদার কারণে আমরা আসলে খেলতে পারিনি, সেটা সবার সামনে উন্মুক্ত করা উচিত। যাক, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি যে এটা উদাহরণটা দিলাম এই কারণেই যে ক্রীড়াঙ্গনটাও রাজনীতির বাইরে না, রাজনীতির মধ্যে থাকুক, কোনো অসুবিধা নেই। আমাদের আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি তো আমাদের খেলাধুলারই মানুষ। ফলে আপনি যখন একটি স্পোর্টসের আয়োজন করবেন বিভিন্ন ইস্যু, সেখানে তো আপনার গভর্নমেন্ট সাপোর্টগুলো লাগবে না, লাগবে, সবই ঠিক আছে। কিন্তু রাজনীতির খারাপ অংশটা, সেটা সব কিছুরই ভালো খারাপ রয়েছে, সেইটা যেন ক্রীড়াঙ্গনকে দূষিত না করে, কলুষিত না করে, আমাদের প্রত্যাশার জায়গা আসলে সেইটাই থাকবে।